রোনালদো ফ্রি কিক নেওয়ার জন্য বল রেখে কিছুটা পিছিয়ে যাচ্ছে, তারপর ব্রুনো বলের কাছে এগিয়ে যায় আর তারপর কয়েক কদম পিছিয়ে যায়। রোনালদো ভেবেছিল ব্রুনো হয়তো গোলকিপারকে ধোকা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে ব্রুনো দৌড়ে এসে ফ্রি কিকটা করে দেয়, কিন্তু বলটা সোজা মাইক মাইনানের গোলের উপর দিয়ে চলে যায়। আর এরপর ব্রুনো এমন একটা ভাব নেয় যেন কিছুই হয়নি। এরপর এই ক্লিপটা দেখুন, যেখানে রোনালদো ব্রুনোর সাথে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু ব্রুনো দেখেও না দেখার ভান করতে থাকে। প্রথমে দেখলে মনে হয় সে হয়তো খেয়াল করেনি, কিন্তু পরবর্তীতে দেখলে বোঝা যায় যে তাকে ইচ্ছে করে ইগনোর করছে আর হাত না মিলিয়ে সে সেখান থেকে চলেও যায়। তারপর আরেকটা দৃশ্য, যেখানে দেখা যায় রোনালদো একটু মজা করার জন্য জোয়াও কানসেলোর কাছে যায়, কিন্তু কানসেলো তাকে বিরক্ত হয়ে হাত দিয়ে সরিয়ে দেয়, যেন রোনালদো তাকে কি যেন করে ফেলছে। আর ম্যাচ শেষ হওয়ার পরে পর্তুগালের প্লেয়াররা একে অপরের সাথে উদযাপন করছিল, কিন্তু কানসেলোর নজর যখন রোনালদোর উপরে পড়ে সে নিজের রাস্তা বদলে ফেলে যাতে তার সামনে পড়তে না হয়। আর এদিকে একটা দৃশ্যে রোনালদো ইনজুর্ড হয়ে মাটিতে পড়ে আছে, কিন্তু অবাক করার মতো কথা হচ্ছে রোনালদো নিজের কোনো টিমমেট তার কাছে আসেনি, বরং প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় এসে তাকে টেনে তোলে আর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সবশেষে এই সুযোগটা দেখুন, দিয়াগো দালতের কাছে রোনালদোকে একটা সহজ পাস করার পুরোপুরি সুযোগ ছিল, কারণ রোনালদোর কাছে কোনো ডিফেন্ডার ছিলই না, কিন্তু দালত পাস না দিয়ে সোজা গোল বরাবর শট মেরে দেয়, আর যেটা গোলও হয় না। আর এটা এমন একটা ভুল ছিল যার কারণে হয়তো পর্তুগাল এবার বিশ্বকাপ থেকেও বাতিল হতে পারতো। আর তাদের রোনালদোর প্রতি এত হিংসা কেন জানেন? হয়তো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা আর নির্যাতিতদের পক্ষ হয়ে কথা বলা, এজন্য হয়তো পশ্চিমা দেশগুলো তার প্রতি এত বেশি রাগ। আর মানলাম পর্তুগালের 4 জন প্লেয়ার এবার ইউসিএল জেতায় পিএসজির সাথেও খেলেছিল, কিন্তু এটা মনে রেখো রোনালদো যাওয়ার পরে তোমরা আর বিশ্বকাপেও কোয়ালিফাই হতে পারবা না।